আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আজকে একটা কবিতার বই নিয়ে কথা বলবো। বইটা সকালেই পড়া শেষ করেছি, দেখতে পাচ্ছেন। বইটার নাম অমর ব্যথা, লিখেছেন সোহেল রানা। বইটার নাম শুনে মনে হচ্ছে যে এখানে অনেকগুলি আসলে প্রেমের কবিতা রয়েছে। ব্যাপারটা এরকম নয়, অনেকগুলি অবশ্যই প্রেমের কবিতা রয়েছে, তবে অন্যান্য কবিতা রয়েছে। কবিতার বইটা যদি প্রথমেই খুলি তাহলে যেটা দেখতে পাওয়া যায়, উৎসর্গে কবি লিখেছেন, প্রেমহীন নিরস ধরায় উৎসর্গহীন একখানা কাব্যগ্রন্থ। হ্যাঁ, উনি কিন্তু কোনো উৎসর্গ করেননি। আমি কোনো বই হাতে নিয়ে প্রথমে উৎসর্গটা দেখি। উৎসর্গ পড়তে আমার খুব ভালো লাগে, যে প্রেমহীন এই নিরস ধরায় উৎসর্গহীন একখানা কাব্যগ্রন্থ। এখানে একটা বিচ্ছেদের সুর আছে। উনি ভূমিকায় কিছু কথা বলেছেন, সেখান থেকে ওনার কবিতা সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। সেটা হচ্ছে উনি একজন নজরুল অনুরাগী। উনি নিজেই বলেছেন এখানে যে, আমি যে কাজী নজরুল ইসলামকে কতখানি ভালোবাসি, কতখানি শ্রদ্ধা সম্মান করি, তা যদি বুঝিয়ে বলতে যাই তবে হয়তো এ লেখা বহু দূরে চলে যাবে আমার অগোচরে। হ্যাঁ, তো বোঝাই যাচ্ছে উনি আসলে ভীষণ নজরুল ভক্ত। তো আশা করি ওনার কবিতায়ও আমরা আসলে নজরুলের ছাপ পাবো। আমি তো অলরেডি বইটা পড়ে ফেলেছি। যেহেতু উনি ভূমিকায় বলেছেন যে উনি নজরুল অনুরাগী, না বললে হয়তো এতটা বোঝা যেত না। ওনার কবিতায় কিন্তু আমি সচেতনভাবেই তখন দেখেছি তিনি নজরুলের ব্যবহার করা অনেক শব্দগুচ্ছ ব্যবহার করেছেন। পাশাপাশি উনি যে নজরুলকে পড়েন তার ছাপ কিন্তু তার কবিতায় রয়েছে। এবং নজরুলের অনেকগুলি ছোট গল্পের ব্যবহারও কখনো কখনো তার কবিতায় চলে এসেছে। হ্যাঁ, বা কোনো চরিত্রের নাম। বিশেষ করে একটা কবিতা যখন পড়ছিলাম সেটা দিয়ে শুরু করছি, চৈত্র দাহ। হ্যাঁ, এখন ভীষণ গরম, তো এই কবিতাটা একটা রিলেট করার মতো কবিতা। পাশাপাশি এই কবিতার গাঁথুনিটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। যখন তিনি বলছেন, চৈত্র দাহে পুড়িয়াছে বুক, প্রিয়া করিয়াছে ছল, শিউলি মালা গাঁথিয়া বসিনু, কাকে পরাবো বল। হ্যাঁ, এরপরে কিছু লাইন পরই আবার আছে, বেদনার তরি বাইছি একা দুকুল সম আধার, রিক্তের বেদন বুঝিনি কেউ, করেনি মোরে পার। এই কবিতাটা যখন আমি পড়ছিলাম, চৈত্র দাহ, তখন আমার ছোটবেলার একটা কাহিনী মনে পড়ে গেল। সেটা হচ্ছে, আমি খুব ছোটবেলায় আবৃত্তি প্রতিযোগিতার জন্য একটা নজরুলের গল্পের বই উপহার পেয়েছিলাম। সেখানে অনেকগুলি গল্প ছিল, বিশেষ করে একটা শিউলিমালা, রিক্তের বেদন। হ্যাঁ, রিক্তের বেদন, শিউলিমালা, এরা হচ্ছে আলাদা আলাদা গল্পগ্রন্থ, কিন্তু ওইখানে শিউলিমালা এবং রিক্তের বেদনের সব গল্পই মোটামুটি ছিল। তখন আমি বেশ ছোট, পঞ্চম অথবা ষষ্ঠ শ্রেণীতে পড়ে, এরকম সময় আমি শিউলিমালা পড়ে খুব কেঁদেছিলাম। তো এই কবিতাটা যখন পড়ছিলাম অনেকদিন পর, আমি নজরুলের লেখা অনেকদিনই পড়ি না, শিউলিমালা গাঁথিয়া বসিনু। হ্যাঁ, তখন আমার শিউলিমালার কথা মনে পড়ছিল, যে শিউলিমালা গাঁথিয়া বসিনু, কাকে পরাবো বল। শিউলিমালা গল্পের যিনি নায়ক, উনি শিউলিমালা গেঁথে ভাসাতেন। হ্যাঁ, তো এখানে ওইরকম একটা ব্যথা আসলে বোঝা গেছে। আর রিক্তের বেদন, ঠিক আমার ওই সময়টার কথা মনে পড়ছে। তখন আমি নজরুলের অনেক গান শুনতাম, পাশাপাশি নজরুলের গানের সাথে নৃত্য করতাম। তো আমার ওই সময়টার কথা মনে পড়ে গেছে এটা পড়ে। নজরুল যেমন সাম্যের কথা বলেন, অসাম্প্রদায়িকতা নিয়ে কথা বলেন, তেমনি তার কবিতায় উঠে এসেছে। যেমন ধরুন একটা কবিতা, মিথ্যে প্রথা, এই কবিতায় তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলেছেন। প্রকৃতি নিয়ে তার কিছু কবিতা রয়েছে, যেমন ধরুন এসো পাহাড়ি দেশে। হ্যাঁ, যেখানে আসলে আপনি পার্বত্য চট্টগ্রামকে খুঁজে পাবেন। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সিনারিও এখানে চলে এসেছে, যে কবি আসলে পাহাড়ের দেশে আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছেন। এখানে অনেকগুলি প্রেমের কবিতা রয়েছে, আমি অনেকগুলি টুকে রেখেছি, আপনাদের পড়ে শোনাচ্ছি। তুমি হিনা, দিশেহারা, তারপর প্রেয়সী 1, 2, 3, 4, প্রণয়নী, স্মৃতিচারণ, তার কিছু প্রেমের কবিতা। বলছিলাম যে নজরুলের অনেক কবিতার বৈশিষ্ট্য কিন্তু তার কবিতায় পাওয়া গেছে। যেমন তিনি নারীদের নিয়েও একটি লিখেছেন, হ্যাঁ, জান্নাত যাহাদের পদতলে, কাকে দেখছিস অমন করিয়া, কাকে খাচ্ছে তোর পচা মস্তিষ্ক গিলে, ওরে ওরাই তো মোদের মায়ের জাত, জান্নাত যাহাদের পদতলে। বাবা এবং মা নামে দুটো কবিতা রয়েছে, বুঝতেই পাচ্ছেন, বাবা এবং মাকে নিয়ে লেখা। এবং অনেকগুলি কবিতার নিচে ছোট্ট ছোট্ট নোট লেখা আছে। হ্যাঁ, যেমন ধরুন একটা নোট যদি আমি আপনাদের বলি, ব্যাকুলতা কবিতার নিচে ছোট্ট একটা নোট রয়েছে। সেই নোটটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে, যে কবি সুন্দর করে সেই মুহূর্তটা তার কবিতায় ধরে রেখেছেন। যেমন তার প্রথম 2 লাইনটা অনেকটা এরকম, অনুভবটা দেখুন, একটা প্রেমের অনুভূতি। আমার তৃষিত নয়নে সর্বত্র বিরাজমান তুমি, তোমার লোলুপুষ্ঠ ছুঁয়ে দিক আমার বক্ষভূমি। ঠিক আছে, এবং শেষে লিখেছেন তিনি, ছোট্ট নোট, একটা স্টার দিয়ে লেখা, চট্টগ্রাম সেনানিবাসে বসবাসরত
এক সেনা কর্মকর্তার জ্যেষ্ঠ কন্যার সনে কথোপকথন ক্ষণে লেখা। হ্যাঁ, বাবা মা এই দুটো কবিতার সময় তিনি নোট লিখেছেন, উৎসর্গ করেছেন। তবে এই নোটটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে আর কি। আমার সব থেকে ভালো লেগেছে ওনার দুটো কবিতা, একটা হচ্ছে চৈত্র দাহ এবং শেষেরটা হচ্ছে একদম শেষের কবিতা কেটে গেল বছর। ওনার সব কবিতাই আপনি ভীষণ কঠিন কঠিন শব্দের ব্যবহার পাবেন, একটা ক্লাসিক্যাল কবিতার একটা ফ্লেভার পাবেন। ঠিক আছে, আগে যেভাবে কবিতা লেখা হতো সেরকম একটা ফ্লেভার পাবেন। যদিও আমার কাছে মনে হয় কবিতার স্টাইলটা, তার যে কবিতা লেখার স্টাইল বা তার মেসেজ দেওয়ার যে স্টাইলটা, সেটা আরো সমৃদ্ধ করবেন তার এই জার্নিতে। আমি কেটে গেল বছর থেকে আপনাদের কয়েকটা লাইন শোনাচ্ছি। সত্যি বলতে আমি কখনোই কাউকে আঘাত করতে চাইনি, কারণ আমি জানি, আমি বুঝি আঘাত কতটা দগ্ধ হয়। প্রণয়িনী কবিতায় কবি তার প্রণয়িনীকে তুলনা করেছেন বাংলা সাহিত্যের বিখ্যাত কিছু নারী চরিত্রের সাথে, পাশাপাশি বিখ্যাত কিছু সাহিত্য কর্মের সাথে। তুমি নার্গিস ও প্রমীলা, মৃণালিনী, তুমি বনলতা সেন আসমানি, তুমি অগ্নিবীণা রূপসী বাংলা, তুমি নকশি কাঁথার মাঠ গীতাঞ্জলি, তুমি স্বর্গ, তুমি মর্ত, তুমি দেবী, তুমি অপ্সরী, তোমার তরে সঁপিয়াছি মোর প্রেমাঞ্জলি। আমি ভাবছিলাম এই লাইনগুলি যদি কোনো প্রণয়নীকে কেউ উৎসর্গ করেন, তাহলে আসলে তার প্রণয়নী কতটা মহিমান্বিত অনুভব করবেন। ধন্যবাদ সবাইকে।